শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারের মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি। এরপর সিলেটে যান দলটির শীর্ষ নেতারা, সেখানেও পদযাত্রা ও পথসভা করেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন। সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভা করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে এনসিপি। চলতি মাসেই জুলাই সনদ আদায়ের হুঙ্কারও দিয়েছেন তিনি। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না, এটা আমাদের দায়িত্ব। পথসভায় মুজিববাদ নিয়ে নানা সমালোচনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী সীমাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। পরে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করেন এনসিপির নেতারা। বিকালে দেখা করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি, রাজনৈতিক সহাবস্থান চেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, সেইটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয়। এরপর সিলেট মহানগরের চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।